বাংলাদেশ এবং ভারত ম্যাচও রয়েছে, মানে বাংলাদেশ কি তাহলে সেই সেই চিন্তাতে যাবে আমি আসলে কত কম ব্যবধানে হারতে পারি কিনা। বাট এখানে আরেকটা কথা আছে যে ভারত পাকিস্তান লড়াইয়ের চাইতে কিন্তু আমরা দেখি যে বাংলাদেশ ভারত লড়াই ইন্টেন্সিটিটা আরো বেশি থাকে ইদানিং মনে হয়, যদিও স্ট্যাটস বাংলাদেশের একেবারেই পক্ষে নাই, দূর দূরান্তে রয়েছে, বাট হ্যাঁ ফাইট তো আমরা আশা করতে পারি। অবশ্যই ভারতের সাথে এখন আপনার হারানোর কিছু নাই, আপনার মূল ম্যাচটা পাকিস্তানের সাথে। এর আগে আপনাকে দেখতে হবে যে পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচের ফলটা কি হচ্ছে। ভারতের সাথে আমরা হেড টু হেডে অনেক অনেক পিছিয়ে আছি, যোজন যোজন ব্যবধানে পিছিয়ে আছি। মাত্র একটা ম্যাচ আমরা জিতেছি, 16টা ম্যাচ আমরা হেরেছি। তো সব মিলিয়ে টি-20 ফরম্যাটের রেকর্ডটা কিন্তু সুবিধার না। একটা ম্যাচ জিতেছি সেটা মূলত ইন্ডিয়াতে গিয়ে যখন সিনিয়র ক্যাম্পেনারদের কেউ ছিল না, নাইম শেখ একটা ভালো ইনিংস খেলেছেন, সেই ম্যাচে সম্ভবত আমরা জিতেছি। এছাড়া টি-20তে বাংলাদেশের রেকর্ড কিন্তু ভারতের সাথে সুবিধার না। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। একেবারেই না। এবং আমরা যদি মানে ধরেন মানে স্ট্যাট বা আমরা ফ্যাক্টগুলো দেখি যে বাংলাদেশ তো টি-20তে বলছিলেনই যে একেবারেই সুবিধার না অবস্থা, এবং 2019 সালে জিতেছিল বাংলাদেশ একটা ম্যাচ ভারতের সঙ্গে, এবং শেষ 8টা টি-20 যেটা ছিল বাংলাদেশের কাছে সেটা কিন্তু বাংলাদেশ হেরেছে ভারতের সঙ্গে। আর একদম লাস্ট যদি আপনি জয় বলেন, এটা লাস্ট এশিয়া কাপে বাংলাদেশ জিতেছিল ওয়ান ডেতে 2000, মানে ওই যেটা ওয়ান ডে ফরম্যাট ছিল এশিয়া কাপ, 2023 সালে জিতেছিল এশিয়া কাপে, মানে ভারতকে হারাতে পেরেছিল, সেটা 6 রানে হারিয়েছিল। এখন বাংলাদেশের সামনে আসলে ভারত যে কোনো প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর, বাংলাদেশের জন্য আরো ভয়ঙ্কর কিনা, মানে বাংলাদেশের ধরেন আমরা গ্রুপ পর্বের পারফরমেন্স আর সুপার ফোরের প্রথম ম্যাচের পারফরমেন্সেও বাংলাদেশেরও কিন্তু পার্থক্য রয়েছে। শেষ এশিয়া কাপে ভারতের সাথে বাংলাদেশ জিতেছিল শ্রীলঙ্কাতে, কলম্বোতে, সেটা ওয়ান ডে ফরম্যাটে ছিল। টি-20 ফরম্যাটে আসলে আমাদের রেকর্ডটা খুব একটা সুবিধার না ভারতের সাথে। এবং ভারত যখন থেকে এই আইপিএল এর ডামাডোলে ঢুকে গেছে তখন থেকে তারা ধরাছোড়া বাইরে অন্য যে কোনো দলের এবং বাংলাদেশের সাথে তাদের পার্থক্যটা আসলে ফুটে ওঠে বেশি। এখন বাংলাদেশকে আসলে নির্ভর ক্রিকেট খেলতে হবে, বাংলাদেশকে এই ম্যাচে হারানোর কিছু নাই এমন চিন্তা করে খেলতে হবে যে আমরা একটা ম্যাচ জিতে গিয়েছি শ্রীলঙ্কার সাথে এবং আমাদের মূল ম্যাচটা পাকিস্তানের সাথে, তার আগে আমাদেরও 2 পয়েন্ট, এইভাবে চিন্তা করে খেলতে হবে। তাদের সাথে আমাদের মানে হারানোর খুব বেশি কিছু না। আপনি যদি ফিয়ারলেস ক্রিকেট খেলতে পারেন তারপর আসলে ভারতকে হারানোটা ডিফিকাল্ট। আপনার সেরা দিনে ভারতের খারাপ দিনেও এই ভারতকে হারানোটা এশিয়ান দলগুলোর জন্য আসলে ডিফিকাল্ট। তারপর আসলে বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে, খেলোয়াড়রা প্র্যাকটিস কেমন করছেন, মনোভাবটা কি, সেগুলো একটু জানিয়ে নিতে চাই। এবং বাংলাদেশে কিন্তু ব্যাক টু ব্যাক ম্যাচ, 24 তারিখে একটা ম্যাচ, 25 তারিখে একটা ম্যাচ। আপনি যদি 24 তারিখে পুরো শক্তির দল খেলান সেক্ষেত্রে পেসারদের সবাইকে 25 তারিখ খেলতে পারবেন কিনা সেটা একটা সন্দেহ। এখন আপনি 24 তারিখে রেস্ট দিবেন না 25 তারিখে রেস্ট দিবেন, বা মানে সবাইকে রিকভারি টাইমটা তো আসলে পেসারদের জন্য ইম্পর্টেন্ট। অন্য ম্যাচ তো ডুয়ার্ডে চিন্তা করতে হবে, ভারতের ম্যাচে কারেক্ট। আবার আপনি এমনটাও চিন্তা করতে পারেন যে না আমি ফুল ফ্লেজেড দল নিয়ে 24 তারিখ ম্যাচটা খেললাম, লেটস সি 25 তারিখে গিয়ে কি হয়। আমরা সরাসরি দুবাই থেকে একটু রাহুল রায়কে যুক্ত করে নিতে চাই, তার কাছে আসলে সবশেষ আপডেটগুলো আছে। তার কাছে প্রথম প্রশ্ন আসলে এটাই রাখতে চাই যে কি হচ্ছে আসলে ওই জায়গায়, এবং বাংলাদেশ দল প্র্যাকটিস আজকে করবে কিনা, বা আগামীকালকের শিডিউলটা কি, 24-25 ব্যাক টু ব্যাক ম্যাচ, কি ধরনের স্ট্র্যাটেজি নেওয়া উচিত বলে মনে করেন, এবং কোন ম্যাচটাকে আসলে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ? বাংলাদেশ আসলে এই মুহূর্তে বেশ খানিকটা নির্ভরই, আপনারা যেটা কথা বলছিলেন যে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা জয়ের পর তাদের জন্য ইকুয়েশনটা এখন কিন্তু বেশ সহজ, যে একটা ম্যাচ জিতলেই তারা ফাইনালটা মোটামুটি নিশ্চিত হয়ে যায়, এবং খুব স্বাভাবিকভাবেই তারা সেটা পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটা সেই ম্যাচ থেকেই তারা টার্গেট করবে। তবে এই জায়গায় যেটা সমস্যার ব্যাপার সেটা হচ্ছে যে 2 দিন টানা ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে, এবং এই জায়গাটাতে খানিকটা চিন্তার কারণ থাকতে পারে। তবে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের আগে আমরা আগে যেটা বলতাম যে একটা রাইভালরি তৈরি হয়েছিল ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে, একটা বাড়তি উত্তেজনা কাজ করতো, এবং এই মুহূর্তে যে ধরনের রাজনৈতিক বা বাইরের যে পরিস্থিতি তাতে কিন্তু ইটস নট জাস্ট এ গেম, ফলে সেই উত্তেজনাটা থেকে ক্রিকেটাররা যেন বাইরে থাকতে পারেন, টিম ম্যানেজমেন্ট ওই চিন্তাটা করছে যে ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচের ওই হাইপটা বা ওই উত্তেজনাটা যদি বাংলাদেশ দল যেতে চায় তাহলে হয়তো বা হিতে বিপরীত হতে পারে। এটা জাস্ট একটা গেম হিসেবেই তারা দেখতে চায়, যে ম্যাচটা অন্তত ডিমোরালাইজড হয়ে যেতে চায় না, কারণ কে খেলছে দিতে পারে আপনার আনঅফিসিয়াল সেমিফাইনাল ম্যাচের আগে, কারণ বাংলাদেশ পাকিস্তান ম্যাচটা আপনি মোটামুটি সেমিফাইনাল ম্যাচ বলতে পারেন, ফলে সেই ম্যাচের আগের রাতে আপনি ডিমোরালাইজড হয়ে যেতে পারবেন না। ফলে একটা ফাইটিং ক্রিকেট খেলে, নিজেদের ন্যাচারাল ক্রিকেট খেলে যেন পরের আত্মবিশ্বাসটা, রেজাল্ট যাই হোক, তাহলে আপনি সেই আত্মবিশ্বাসটা নিয়ে আপনার আনঅফিসিয়াল যে সেমিফাইনাল ম্যাচটা সেই ম্যাচে মাঠে নামতে পারবেন, যেটা জিতলে আসলে আপনার ফাইনালটা নিশ্চিত হয়ে যায়। এবং আজকে বাংলাদেশ দল নাবিল
প্র্যাকটিস করছে, গতকালকে তারা রেস্ট নিয়েছিল, তাদের জন্য এই গ্যাপটা খুব প্রয়োজন ছিল, যে 3টা দিনের গ্যাপ তারা পেয়েছে দুটো ম্যাচের। থ্যাংক ইউ রাহুল রায়, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সর্বশেষ আপডেটগুলো দেওয়ার জন্য। আজকে আসলে প্র্যাকটিস করছে বাংলাদেশ দল এবং আনঅফিসিয়াল সেমিফাইনাল বাংলাদেশ পাকিস্তান ম্যাচটাকেই ধরছে। এবং রাহুল যে কথাটা খুব গুরুত্ব দিয়ে বললেন যে বাংলাদেশ দল আসলে ইন্ডিয়ার সাথে একটা ফাইটিং স্পিরিট দেখাতে চায়। হ্যাঁ, জেতার জন্যই তারা মাঠে নামবে, জয় ছাড়া একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচে আপনি কখনোই মাঠে নামতে চাইবেন না, সেই কাজটাই বাংলাদেশ করবে। তবে কোনোভাবেই যাতে বাংলাদেশ দল ডিমোরালাইজ না হয়ে যায়, কোনোভাবেই বাংলাদেশ দল যাতে খুব বড় ব্যবধানে হেরে না যায়, যেটাতে রান রেটে এফেক্ট করবে এবং যেটাতে আপনি আত্মবিশ্বাস খানিকটা হারিয়ে ফেলবেন বিগ অলিখিত সেমিফাইনালের আগে। মানে হচ্ছে আপনি 24 তারিখ রাত্রে যখন হোটেলে ফিরবেন তখন আপনি একটা আত্মবিশ্বাস নিয়েই ফিরতে চাইবেন যে না, 25 তারিখ আমাদের পাকিস্তানের সাথে একটা অলিখিত সেমিফাইনাল, সেই ম্যাচটা জিতলে আমাদের ভাগ্য আমাদের হাতেই আছে, সেই ম্যাচটা জিতলে আমরা ফাইনাল খেলবো। তো সেই ম্যাচের আগে আপনি আত্মবিশ্বাসটা সাথে নিয়েই আসলে হোটেলে ফিরতে চাইবেন, যেটা আসলে মূল লক্ষ্য বলল রাহুল। একাদশে কোনো আসলে পরিবর্তন চান কিনা ভারতের ম্যাচের মধ্যে, লাস্ট ম্যাচের থেকে, যেহেতু পাকিস্তানের ম্যাচের জন্য কিছু রিজার্ভ অন্তত রাখা উচিত? একাদশে একটা পরিবর্তন হয়তো নিশ্চিতভাবে আসবে। শরীফুলকে আমরা হয়তো ভারতের ম্যাচে দেখবো না, সেক্ষেত্রে তানজিম সাকিবকে ফেরানো হতে পারে যদি বাংলাদেশ 3 জন পেসার খেলায়। ইটস বিকজ শরীফুলকে ম্যাচ আপসের কারণে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের লেফট হ্যান্ডেড পেসারের এগেনস্টে রেকর্ড কিছুটা খারাপ দেখে আসলে শরীফুলকে খেলানো হচ্ছে এবং শরীফুলের আউটিংটাও ভালো ছিল না, 4 ওভারে 49 রান দিয়েছেন। এবং শরীফুল একজন আসলে রিদম বোলার, শরীফুল রিদমে না থাকলে একটু ওয়েভার্ড হয়ে যান, একটু রান বেশি খরচ করে ফেলেন, যেহেতু প্রতিটা ম্যাচ তিনি খেলছেন না, ওই রিদমটা তার তাই, এবং সে কারণে তিনি ভুগছেন। এবং ওই জায়গায় আমার কাছে মনে হয় যে তানজিম সাকিব বা রিশাদ, যদি আপনি স্পিনিং অপশন বাড়াতে চান রিশাদকে খেলাবেন, পেস অপশন বাড়াতে চাইলে তানজিম সাকিবকে খেলাবেন। আমার কাছে মনে হয় পেসই বাড়াতে চাইবে বাংলাদেশ দল, কারণ ভারতকে স্পিন দিয়ে আপনি খুব বেশি কাবু করতে পারবেন না। এবং তানজিম সাকিব ভারতের সাথে তার রেকর্ডটা ভালো, তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে একটা বদল নিশ্চিতভাবে আসবে। ব্যাটিং অর্ডারে হয়তো পরিবর্তন আসবে না, পেস ডিপার্টমেন্টে একটা পরিবর্তন আসতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.